ও মাম্মা, আজকে লাঞ্চের মেনু কি? আজকে লাঞ্চের মেনু একদম সিম্পল বাবা। কি? এই যে এটা আমার জন্য হ্যাঁ। ডিম ডিম আলু বেগুনের বাটি চচ্চড়ি, যেটা একদমই মানে তেল মশলা ছাড়া হয়। আজকে পেট খারাপ না, কিন্তু কিছু খেতে একদম ইচ্ছে করছে না, বিশ্বাস করো। ভালো লাগে না, তো এই মনে হলো যে এটাই মানে যেন খেতে ইচ্ছে করছে, তো ভালো এটাই করি। এই শুধুমাত্র উপর থেকে 1 চামচেরও কম একটুখানি কাঁচা তেল দিয়েছি, ব্যাস। এই দেখো, আর ডিমটা এই যে পোচ করেছি। ডিম আলু বেগুনের বাটি চচ্চড়ি, এটা ভীষণ পছন্দের আমার একটা খাবার। আর এটা আমার দিদার রান্না, দিদার রেসিপি, দিম্মা। আমি তো দিদা না দিম্মা বলি। তো এই গেল, আমি আজকে এই দিয়ে ভাত খাবো। আর এদিকে রয়েছে হলো গরম গরম ভাত, তার সঙ্গে রিও আর রিওর বাবার জন্য এই যে কালকে যে আর মাছটা করেছিলাম সেটারই এই যে লেজা রয়েছে, তারপরে পেটির দিকের পিস রয়েছে 4-5টা, সেই দিয়ে আবার ঝোল করেছি আলু ঠালু দিয়ে। ওই একটু ঝোল ঝোল করেছি, কারণ আর কিছু তো করিনি, ওই দিয়েই ভাত খাবে দুজনে। আর রয়েছে হচ্ছে একটুখানি ধনে পাতা বাটা, এই যে এটাও একটুখানি খাবো। এটা আমি আর রিওর বাবা খাবে, আর আমি মাছ খাবো না, আমি ডিম খাবো। কালকে মাছ খেয়েছিলাম, আজকে একদম ইচ্ছা করছে না খেতে। এই হচ্ছে আজকে আমাদের একদম সিম্পল রান্না। মেনু তো তোমাদের বলে দিলাম, তোমাদের লাঞ্চের মেনু কি অবশ্যই কমেন্ট করে জানিও। আর কালকে তো মানে দোল, হোলি যাই বলো না কেন, তাই সবাইকে অ্যাডভান্স হ্যাপি হোলি। সবার হোলি খুব ভালো কাটুক। আর কালকে জানো তো, এই মানে আমাদের এত বছর এই প্রথম আমাদের পাড়ায় ঠিক হয়েছে যে দোল উৎসব হবে সকালবেলা। তো যেটা হয় না, বাচ্চারা নাচ গান করে, তো আমিও মানে সেই মেম্বারদের মধ্যে একজন ছিলাম, যে ব্যাপারটা অর্গানাইজ হচ্ছিল, কিন্তু এর মধ্যে শরীর খারাপ হয়ে যাওয়াতে আমি আর জয়েন করতে পারিনি। ইচ্ছা আছে কালকে সকালে অবশ্যই, মানে যদি শরীর খুব খারাপ না থাকে, এরকমও অ্যাটলিস্ট থাকে, তাহলে পরে জয়েন করবো গিয়ে, যেটুকুনি পারি। মোটামুটি ঘন্টা দুয়েকের প্রোগ্রাম, অনেকক্ষণের তো নয়। তো তারপরে দেখা যাক শরীর যেরকম থাকবে সেই বুঝে। অন্যান্যবার তো প্রচুর মানে মজা হয়, হয়, এবার সেসব হবে না। যাই হোক, আর রিও তো খেলবে, রিওর বাবাও যেটুকুনি পারে খেলবে, আমি কতটা কি খেলতে পারবো জানি না। আমি তোমাদের সাথে না গত বছর, তার আগের বছর, মানে বিভিন্ন বছরের যে ছবিগুলো আছে সেগুলো শেয়ার করব। ওইগুলোই দুদিন ধরে স্ক্রল করে দেখছি ফোনের মেমোরিতে। আর ভাবছি যে এবছর তো আমি কি করবো জানি না। তো চান হয়ে গেছে মাম্মা? হ্যাঁ, আমার চান হয়ে গেছে, পুজো সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তুমি চান করে নাও। বাবা তো স্নানে গেছে মনে হয়, বাবা বেরোলে তুমি করে নাও, তারপরে খাওয়া দাওয়া দিয়ে দেবো। আর আজকে না রাত্রিবেলা তো ন্যাড়া পোড়া, ন্যাড়া পোড়া আমাদেরও করার ইয়ে রয়েছে। দেখা যাক, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো। চলো, টাটা।